স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ সম্বন্ধে এক মহারাজের লেখা দেখে নিজেকে সংবরণ করতে পারলাম না। ঘটনাটি ঘটেছিল গোলপার্কে। রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে একজন হেসে জিজ্ঞাসা করলেন, আজ তোমার সমস্যা কি? বলি, ভাবছি 2 বছরের জন্য মিশনে যোগ দেব। তিনি খুব মজা পেলেন। কন্ট্রাক্ট সার্ভিস? উত্তর দিই, না, মানে 2 বছর সাধনা করে দেখব আধ্যাত্মিক অনুভূতি সত্যি হয় কিনা। হলে কন্টিনিউ করব, আর না হলে ব্যাক টু দি প্যাভিলিয়ন, মানে বাড়ি ফিরে যাব। তিনি হো হো করে হেসে একজনকে বললেন ক্যামেরা নিয়ে আসতে। অবাক হয়ে জিজ্ঞাসা করি, ক্যামেরা কেন? তার উত্তর, তুমি এক ইউনিক চরিত্র, আগে কখনো এমন দেখিনি, তাই ফটো তুলে রাখছি সবাইকে দেখানোর জন্য। মহারাজের পাশে দাঁড়িয়ে ফটো তোলা হলো, পরে চা বিস্কুট খাওয়া। মহারাজ এসে প্রশ্ন করেন, সাধু হতে চাও কেন? কোনো প্রেমিকা নেই? লজ্জা পেয়ে বলি, না, মানে ওইসব লাইনে আমি নেই। তিনি জানতে চান কেন? সুযোগ পেয়ে বলি, রামকৃষ্ণ বলেছেন কামিনী কাঞ্চন ত্যাগ করতে। গম্ভীর মুখে মহারাজের উত্তর, তিনি কাম ত্যাগের কথা বলেছেন, প্রেম নয়। জিজ্ঞাসা করি, এই দুইয়ের পার্থক্য কি? তিনি বলেন, গাছে ফুল দেখে সেটি তুলে নেওয়া কাম, আর তাকে ছিঁড়ে না দিয়ে গাছে জল দেওয়া প্রেম। সুন্দর অদ্ভুত যুক্তি। গাছে ফুল দেখে সেটি তুলে নেওয়া হলো কাম, আর তাকে ছিঁড়ে না দিয়ে গাছে জল দেওয়া হলো প্রেম। খুব ভালো লাগলো কথাটা, তবুও কিছু সন্দেহ। প্রশ্ন করি, সন্ন্যাসী হয়ে প্রেম সম্পর্কে আলোচনা করেন কেন? এত জানেনই বা কিভাবে? হাসলেন মহারাজ, বললেন, ধর্মের ভিত্তিই প্রেম। অর্থাৎ ধর্মের মূলত ভিত্তিই হলো প্রেম। ভালোবাসতে না জানলে ধার্মিক হবে কিভাবে? সত্যিকারে যারা ধার্মিক তাদের সকলকে ভালোবাসতে হয়। আমার প্রশ্ন, কিন্তু আপনি ত্যাগী মানুষ। তার উত্তর, ত্যাগের উৎস প্রেম। আবার প্রেম দাঁড়িয়ে থাকে ত্যাগের উপর। অসাধারণ যুক্তি। ত্যাগের উৎস কিন্তু প্রেম, আবার প্রেম দাঁড়িয়ে থাকে ত্যাগের উপর। এ দুটি আলাদা নয়। বলি, এমন কথা আগে শুনিনি। তিনি বলেন, সমস্যা কি? তোমরা প্রেম বলতে শুধু নারী পুরুষের ভালোবাসা মনে করো।
এর বিভিন্ন রং রূপও দেখো না কেন, রং রূপও দেখা যায় বিভিন্নভাবে। আমরা যা জানি যে যখন পূজারীর হাত থেকে গোবিন্দ মূর্তি পড়ে গেল দক্ষিণেশ্বরে, তখন সবাই বিধান দিল কি হবে কি হবে। মথুরবাবু যাকে এতদিন ভালোবেসেছে তাকে কিভাবে গঙ্গায় ফেলে দিতে পারেন? সকলেই, সব পণ্ডিতরা বিধান দিলেন যে তাকে গঙ্গায় ফেলে দিয়ে নূতন করে মূর্তি আনা হোক, অভিষেক করা হোক। কিন্তু মথুরনাথ তার মন কিছুতেই চায় না। এই মথুরনাথের পাগলামি দেখে সে পাগলা ঠাকুরকেই ডাকা হলো। ঠাকুর হাসতে হাসতে বললেন, যে মথুরের যদি পা ভেঙে যায়, তা মথুরকে গঙ্গার জলে ফেলে দিয়ে কি আরেকটা মথুরকে নেওয়া হবে? না, তাকে সুযোগ সুবিধার জন্য কোনো হসপিটালে দেওয়া হবে। সত্যি আমরা যখন মনে করি যদি নিজের ভাবে ভালোবাসা দিয়ে কাউকে পুজো করি, তাইলে আমরা ঠাকুরকে ফেলে দেওয়ার দরকার নেই। অনুরূপভাবেই মথুরের কথা যেভাবে বলেছে, আমাদের ভিতরেও সে ভাবটি আনতে হবে। ঠাকুর ভালো মূর্তি করতে জানতেন, এমন ঠাকুর এমনভাবে মূর্তিটাকে জোড়া দিয়েছেন পরবর্তীকালে কেউ বুঝতে পারেননি। অর্থাৎ আজ আমরা সত্যি বুঝতে পারছি যে ভালোবাসাই হলো ত্যাগের মূর্তি। ত্যাগ থাকলেই ভালোবাসা হয়। তাই স্বামীজি ঠাকুরকে বলছেন পার্সনিফাইড লাভ। মৌনী অমাবস্যার পূর্বে বারবার মনে হচ্ছে এই ভালোবাসার দ্বারাই তো মানুষ আজকে 10 কিলোমিটার, 15 কিলোমিটার, কেউ বা 20 কিলোমিটার, উদ্দেশ্য এক। সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের একই উদ্দেশ্য, যে কোনো প্রকারেই হোক এই মৌনী অমাবস্যায় যদি স্নান করতে পারা যায়, তাহলে সব পাপ ধুয়ে মুছে যাবে। কখনো গঙ্গা, যমুনা, সরস্বতী কখনো বলে না যে এটা কোন জাতি, কারা এসেছে, কারা স্নান করছে। 144 বছরের পর আবার এই মৌনী অমাবস্যা চলছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, এতদিন তারা ভালোবাসা দিয়ে আমরা অনেক অত্যাচার করেছি, আমরা অনেক বিষাক্ত করেছি, আমরা অনেককে খারাপ করে দিয়েছি, তবুও কিন্তু তারা সহ্য করে উজাড় করে দিয়ে দিচ্ছে তাদের ভালোবাসা, প্রেম। এই জন্য অনেক মিডিয়া, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক ভক্ত, অনেক ভক্তদের যারা হ্যান্ডিক্যাপ বলে আমরা মনে করি, যারা বিদেশ থেকে আসে, সকলেই এই অদ্ভুত ভালোবাসার দৃশ্য দেখতে চাচ্ছে। জাতি, বর্ণ,
ধর্ম সব একত্র মিলিত হয়ে গেছে। তাদের শুধুমাত্র একেই কর্তব্য, তাদের যে মনের সংস্কার, তাদের যে এই ভালোবাসার দ্বারাই আজ এই পুণ্য আগামীকাল পুণ্যতিথিতে সকলে মিলে স্নান করবে, সেইটাই আপনারা মানুষ চক্ষে যারা গিয়ে দেখতে না পারেন, আপনারা দূরদর্শনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আপনারা দেখুন, আপনারা উপলব্ধি করুন। ভালোবাসা জানলেই ভালোবাসা পাওয়া যায়। দূর দূর থেকে কত বৃদ্ধ লোকেরা, কত যুবক যুবতী, তাদের একটাই উদ্দেশ্য, না এই কষ্ট নয়, এইটা 144 বছরের সেই ভালোবাসা, সেই ভালোবাসাতেই তো হৃদয় রাখতে হয়। তাই যখন একলব্যের কথা মনে হয়, সত্যি তো, যখন সবাই মিলে একলব্যকে প্রশ্ন করছি, একলব্য গিয়ে গুরুর কাছে গেলেন, গুরু তাকে ফিরিয়ে দিলেন তার জাতের পরিচয় পেয়ে। সে নিম্ন জাতি, অতএব গুরু তাকে দীক্ষা দিবেন না। পরবর্তীকালে দেখা যায় সে একটা পাহাড়ের উপর চলে গেছে, খাওয়া নেই, সে এক মূল মন্ত্র যে আমি গুরুকে পেয়ে আমি নিজেই শিখব, আমি গুরুকে ত্যাগ করতে পারবো না। তারপরে একদিন দ্রোণাচার্য সকলকে নিয়ে যাচ্ছেন পাহাড়ের উপর দিয়ে, যেতে যেতে দেখে একটা কালো কুকুর চিৎকার করছে। সঙ্গে সঙ্গে সকলেই দেখছে, সকলেই বিরক্ত হচ্ছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। তখন মৃদু মৃদু হাসছে সেই ছেলেটি, দেখছে সাবানের অভাবে চুলে জটা পড়েছে এবং সাবানের অভাবে, তেলের অভাবে জামা কাপড়, শরীর রুক্ষ দশায় পরিণত হয়েছে। কিন্তু যখন কেউই কিছু করতে পারছে না, সবাই বিরক্ত, তখন সেই ছেলেটি মুচকি হেসে 5টা তীর ছিল তার হাতে, কুকুরের মুখে মারল, স্তব্ধবৎ কুকুর। এদিকে অর্জুনের আচ্ছা, তার মনে হলো, দুঃখ হলো, গুরুদেব তো এতদিন আমাকে এত ভালোবাসতেন, কিন্তু গুরুদেব আমাকে ফেলে দিয়ে হেনবিদ্যা শিখাইলেন নিষাদ নন্দনে। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন সকলে যাওয়ার পর, তুমি কার থেকে শিখেছ? বলছে গুরুদেব, আপনার গুরুদেব এসছে। অর্জুন মনমরা হয়ে বসেছিল। গুরুদেব বুঝতে পেরেছেন, গুরুদেব পরদিন ভক্তের বাসনা, শিষ্যের বাসনা পূর্ণ করবার জন্য তার কাছে গেছেন, একলব্যের কাছে। একলব্য গুরুদেবকে দেখে হাতে জল নেই, সে চোখের জল দিয়ে গুরুদেবের পা ধোয়ালেন। গামছা নেই, তার জটা চুল দিয়ে গুরুদেবের পা পুছালেন। পরিবর্তে গুরুদেব বললেন, তুমি আমাকে দক্ষিণা দেবে না? কি দক্ষিণা চান? তখন একলব্যের বন্ধুরা, স্বর্গ থেকে দেবতারা, অন্যান্য সুদীবৃদ্ধ যাকে ভালোবাসত, বলছে না না, এগুলো করো না একলব্য। একলব্য শুনেননি, গুরুদেবকে বলেন কি চাই? তখন বলছে, তুমি যে হাতে যে আঙ্গুল দিয়ে স্বর নিক্ষেপ করেছ আমি সেইটি চাই। সঙ্গে সঙ্গে গুরুদেব কি করলেন? গুরুদেব বৃদ্ধ অঙ্গষ্টি কেটে গুরুদেবের পায়ে ফেললেন। কোথায় গেল? ও সকলের হৃদয়ে। এই তো ভালোবাসা। তাই স্বামীজি বারবার বলছেন, এইচ ফর হেড,
ধারণা অনুভব করবার ক্ষমতা, ধারণা করবার ক্ষমতা, বলে এইচ ফর হার্ট, ধারণা করবার ক্ষমতা, এইচ ফর হ্যান্ড, কাজ করবার ক্ষমতা। তাই তিনি বারবার বলছেন ক্ষমতাবান হতে হবে। এইচ ফর হ্যাড, শঙ্করাচার্যের মতো অল্প বয়সে কিভাবে জ্ঞান বিদ্যা আরোহণ করেছে, আর এইচ ফর হার্ট কিভাবে আমরা দেখতে পেয়েছি যে আমাদের বুদ্ধদেব বলি দিতে গেছে একটা ছাগলে। কিসের ছাগল? না, রাজার ছেলের শুদ্ধিকরণ হবে, পাপ পুণ্য ধুয়ে যাবে। তখন বুদ্ধদেব সেই ছাগলকে ছড়িয়ে নিজের মাথা দিলেন, অন্যের জন্য ত্যাগ করলেন। পরবর্তীকালে দেখতে পাই যে অশোক বুঝতে পেরেছিলেন এবং ত্যাগব্রত ধারণ করেছেন। তারপরে চাই এইচ ফর হ্যান্ড, এই যে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে একত্রিত হয়ে আজ পুলিশ প্রশাসন থেকে, সরকার থেকে শুভবুদ্ধির যে উৎপাদন হয়েছে, শুভবুদ্ধি হয়েছে মানুষের মনে, তাতে এই প্রেমের কাছে সবই হেরে যাচ্ছে। তাই স্বামীজি বারবার বলেছেন ঠাকুর ইজ এ পার্সনিফাইড লাইফ, প্রেমের মূর্ত প্রতীক। তাই ভালোবাসা দিয়ে আমাদের সব কিছুই করতে হবে। তাই আগামী মৌনী অমাবস্যায় আপনারা স্বচক্ষে, মানসচক্ষে এবং কিছু সময়ের জন্য কিছুক্ষণ দূরদর্শনে দেখে আমরাও মানসচক্ষে এবং দূর থেকে তাদের মাধ্যম দিয়ে আমরাও তাদের কাছে এগিয়ে যাব। এবং আমরা যখনই এগিয়ে যাব তখনই দেখবেন যে আপনারাই ভগবানে পদান্বিত হয়েছেন। আপনারা দেখছেন অনেকেই অনেক আখড়া, খাওয়া দাওয়া এবং ডেডিকেটেড করছে নিজেদেরকে, রান্নার থেকে ধরে সব কিছুই। কেউই ঔষধ বিতরণের মাধ্যমে, কেউ খাওয়ার মাধ্যমে, কেউ তথ্যকথার মাধ্যমে। আগামী মৌন অমাবস্যায় সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ। ওং সংগচ্ছদ্ধং সংবদ্ধং সংবো মনাংসি জানতম দেবভাগং যথা পূর্বে সংজানানাম উপাসতে। সমান মন্ত্র সৌমিতি সমানি সমানাং মনঃ সহচিত্তমেধমেশম। সমানাং মন্ত্রোভি মন্ত্র এবা সমানেন বো অভিশা জুহম। সমানিব আকুতিহ সমানা হৃদয়ানিব। সমানমস্তু মনো যথা ব সুহাসতি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সজ্ঞান সুক্তম ঋগ্বেদ। তোমরা সম্মিলিত হও, একবিধ বাক্য প্রয়োগ করো। তোমাদের মন সমূহ সমান রূপে জ্ঞাত হোক। পূর্ববর্তী দেবগণ যে রূপ সমচিত্ত হইয়া
কবিরবাদ গ্রহণ করিয়াছিলেন, তোমারও সেই রূপ ধনাদি গ্রহণ করো। ইহাদের স্তুতি এক রূপ, প্রাপ্তি এক বিধ, অন্তঃকরণ এক রূপ, বিচারজ জ্ঞান এক বিষয়ে একীভূত হোক। আমিও তোমাদের তুল্য রূপ মন্ত্রকে সকলে ঐক্য বিধানের জন্য সংস্কার করি। হে দেবগণ, তোমাদের সকলকে সাধারণ হবির দ্বারা আহুতি দান করি। তোমাদের সংকল্প সমান হোক, তোমাদের হৃদয় সমূহ সমান হোক এবং তোমাদের অন্তঃকরণ সমূহ সমান হোক, যাহাতে তোমাদের পরম ঐক্য হয়। তাহাই হোক পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। উহা ঈশ্বর, ইহ সৃষ্ট জগৎ পূর্ণ, পূর্ণ হইতেই পূর্ণ উদ্গত হন। পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করিলেই পূর্ণই অবশিষ্ট থাকে। ত্রিবিধ শাস্তি বিরাজ পূর্ণদিন সকলকে জানাই। পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা, ইড়া পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা, তারি মধ্যে গাথা শ্যামা, তারি মধ্যে গাথা শ্যামা, ব্রহ্ম সনাতনী উমা। মা গো, আমার হৃদ কমল মঞ্চে দোলে, করালো বদনে শ্যামা। আবির রুধিরতায় কি শোভা হয়েছে গায়, আবির রুধিরতায় কি শোভা হয়েছে গায়, কাম আদি মোহ যায়, কাম আদি মোহ যায়, হেরিলে অমনিও মা। যে দেখেছে মায়ের দোল, সে পেয়েছে মায়ের কোল। যে দেখেছে মায়ের দোল, সে পেয়েছে মায়ের কোল। রাম প্রসাদের এই বল, ওগো রাম প্রসাদের এই বল। ঢোল মারা বাণী ও মা, মা গো, আমার হৃদ কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। মন পবনে দুলাইছে, আমার মন পবনে দুলাইছে। দিবস রজনী